নবদ্বীপে কোটি টাকা জমি হাতাতে জাল নথি, 2 লক্ষ টাকা তৈরি জাল নথি স্বীকার অভিযুক্তের। নবদ্বীপে ভূমি দপ্তরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন অসীম নাথ নামে এক ব্যক্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার নবদ্বীপ ব্লক অফিস সংলগ্ন বিএলআরও দপ্তরে মিউটেশন হিয়ারিং চলছিল। সেই সময় অসীম নাথ নামে এক মাঝবয়সী ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায় জমা দেওয়া ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট দুটিই জাল। বিএলআরও অফিসারের অভিযোগ, যে সম্পত্তির জন্য মিউটেশনের আবেদন করা হয়েছিল তার নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির নাম করে জাল ডেথ সার্টিফিকেট এবং মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করেছেন। সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেতে নবদ্বীপ থানার পুলিশ দপ্তরে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত অসীম নাথ দাবি করেছেন তিনি 2 লক্ষ টাকার বিনিময়ে নবদ্বীপের কুটিরপাড়া এলাকার গোপাল দেবনাথ নামে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলো তৈরি করিয়েছেন। তবে তিনি দাবি করেন বিএলআরও দপ্তরের কোনো কর্মী এই চক্রের সঙ্গে যুক্ত নন। বুধবারই গ্রেপ্তার করা হয় অসীম নাথকে। বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই ঘটনায় ভূমি দপ্তরের নিরাপত্তা এবং নথি যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি কাগজ কোথা থেকে করেছিলেন? কাগজগুলো কোথা থেকে করেছিলেন? কে করে দিয়েছিল কাগজ? কে করে দিয়েছিল? টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? 2 লাখ টাকা। কোথায় তার বাড়ি? কোথায়? গোপাল যে নাম বলছেন, গোপাল ওর বাড়ি কুটিপাড়া, নবদ্বীপের কুটিপাড়ায়। কিভাবে যোগাযোগ হয়েছিল? টোটাল পেপারটাই করেছিল। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত জেএম জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ জেএম জুয়েলার্স ফলো করুন।